আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন, এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে MES এ। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন সেনা সদর ইনসির শাখা পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা। এখানে নতুন একটি নিবন্ধন প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস MES। নিম্নবর্তীতে এখানে শূন্য পদে জাতীয় স্কেল 2015 অনুযায়ী কিন্তু আপনাদের নিম্ন পদগুলি কিন্তু বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট কিন্তু আহ্বান করা যাচ্ছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। SSC HSC এবং এখানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন কি করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং এখানে আপনাদের বয়স, এখানে কিন্তু আপনার সর্বোচ্চ 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 25শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু হবে এবং 17 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা সবাই অনলাইনে আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মধ্যে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে নিচ থেকে শুরু করে এখানে কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন স্কেল ধরা হবে। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, এখানে 16 জন লোক নেওয়া হবে। এখানে 20তম গ্রেডে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে আপনাদের 20তম গ্রেডে এখানে 17 জন লোক নেওয়া হবে। এবং এখানে আপনারা সেম 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন স্কেল ধরা হবে। এবং এখানে আপনাদের SSC পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যে কোনো বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকে, ভোকেশনাল বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনারা যদি SSC পাস হয়ে থাকেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর নিবে ফটোকপি অপারেটর, এটা 18তম গ্রেডে। এবং এখানে আপনাদের 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। যারা SSC পাস করছেন যে কোনো বোর্ড থেকে, তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের ফটোকপি মেশিন এই কোনো একটা দোকান থেকে শিখে নেবেন কিভাবে ফটোকপি মেশিনটা আপনারা চালাতে হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন এমটি ড্রাইভার, এখানে আপনাদের 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আপনাদের 19 জন লোক নেওয়া হবে। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং কাজে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই এখানে আপনার SSC পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরম্যান, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটা 16তম গ্রেডে। এখানে 21 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে MS ওয়ার্ড বা সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার চালানোর ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষেত্র, এখানেও আপনার 16তম গ্রেডে এখানে 40 জন লোক নেওয়া হবে। এটা কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং MS ওয়ার্ডের সমকার্য উপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার চালানোর 1 বছর ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার বাংলা ও ইংলিশের টাইপিংয়ের সর্বনিম্ন গতি কিন্তু আপনাদের মিনিটে থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতেও 20 শব্দ থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান ক্লাস C, এখানে আপনার 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে 15তম গ্রেডে এখানে আপনাদের 8 জন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং ড্রাফট শিফটিংয়ে ন্যূনতম 6 মাসের কোর্স থাকতে হবে। এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অ্যাক্রোক্যাট
কোর্স সম্পূর্ণ হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানে ইউডিসি, এখানে আপনাদের বলা হয়েছে 14তম গ্রেডে এখানে 10,200 থেকে 24,680 টাকা। এখানে আপনাদের 8 জন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষা যোগ্যতা হলো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এটা কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। আবার এবং এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন। এখানে কিন্তু অনলাইনে যে ওয়েবসাইটে যাই কিন্তু আপনার অনলাইনে কিন্তু আপনি ইজিলি আবেদন করতে পারবেন। এবং অনলাইন ফি আপনার দেখে দিচ্ছে, এখানে অনলাইন ফি কত টাকা কোন পদের জন্য। আপনাদের যদি এই পিডিএফ ফাইলটা লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং এখানে আপনারা SMS এর মাধ্যমে কিন্তু সবাই আবেদন করবেন। তারপরে এখানে আপনাদের কি কি আবেদন করতে কি কি লাগে এবং এখানে বলা আছে 18 ফেব্রুয়ারি 2020 দৈনিক ইত্তেফাকে কিন্তু আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। আপনারা দেখে নেবেন বা এই ওয়েবসাইটে যাবেন mes.portal.gov.bd ওয়েবসাইটে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সব নিয়োগ সংক্রান্ত সবকিছু বিস্তারিত জানতে পারবেন। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।